কত বড় সাহস! এই যে ইস্কন নাকি ইস্কন, হ্যাঁ এ যুবক রেডিও, এতদিন আমরা মন্দির পাহারা দিছি, কথা বলে না কেন? আমরা উলামা একরাম এই 5ই আগস্টের পরে যেন কোনো মন্দিরে আক্রমণ না হয়। আমাদের মসজিদে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ করতে দেই নাই। আজকে সেই মন্দিরের সামনে আমার মুসলমান সন্তানকে জবাই দেওয়া হলো, কুবাইয়া কুবাইয়া শহীদ করা হলো। এটা কোনো মুসলমান রক্ত মাংসে থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না। এই যুবক, তোর মতো একটা টকবকে যুবক ছিল এই শহীদ আলিফ, কথা বলো না কেন? এই আলিফ মাহমুদ ছিল তোর মতো টকবকে একটা ন্যায়নিষ্ঠার অ্যাডভোকেট। ওর কাজই ছিল যারা, ওর কাজ ছিল ওই ফাইলগুলা সে ডিল করতো, ওই মামলাগুলা লড়তো যারা নব মুসলমান, নতুন মুসলমান হয়েছে তাদের পক্ষে ও রক্তর বিন্দু মাত্র রক্ত দিয়া হলো চেষ্টা করছে তাদের মামলায় জিতাইতে। ওই ইস্কনের খাটাস গুলা, বেঈমানের বাচ্চাগুলা, আকাড়া গুলা, ওই ইস্কনের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন গুলা নব মুসলমান যখন হইতো তাদেরকে বিভিন্ন প্রবঞ্চনা দিত, বিভিন্ন ভাবে মারতে, টর্চারিং করতে চাইতো। এই আলিফ তাদেরকে উৎসাহ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বিনা পয়সায় তাদের কেসগুলো লড়তো এবং এফিডেভিট নামা ও নিজে করে দিত। এইটা ছিল এই ইস্কনের সবচেয়ে বড় শয়তান। যারাই মারছস বাংলাদেশের মানুষকে চিনোস না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, বাংলার মুসলমানদের চিনোস না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে পিটাইয়া খেদাইছে। দরকার হয় আবার ইস্কনের প্রত্যেকটা বেঈমান গুলাকে বাংলা সারা করব, কুত্তার মতো পিটাইয়া কে কে রাজি আছো? মারহাবা বলেন। এই একটা স্লোগান দাও, বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। বলেন নারায়ে তাকবীর, বিচার চাই, বিচার চাই। এই শহীদ আমাদের জন্য মডেল। আল্লাহু আকবার বলা। এই আলিফ সুন্নাত তরিকায় শাহাদাতের সুদা পান করেছে, কারণ সে ফজরের নামাজ পড়েছে। দেখলাম সে ফজরের নামাজ পড়ছে এবং সে প্রতিবাদ করতে গেছে। এই প্রতিবাদের ভিতরে তাকে ধাওয়া করে যেভাবে কোবাইছে, এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়ে, রামদাও দিয়ে 8 ইঞ্চি করে জায়গা ফেলে গেছে। এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না। আলেম ওলামা যদি ডাক দেয়, 5ই আগস্টে যদি সরকারে পতন ঘটাইতে পারি, এই ইস্কনের বেঈমান গুলার পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের আগুন থাকবে না। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ইস্কনকে খতম না করে আগুন ঠান্ডা হবে না। কে কে রাজি আছো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। লিল্লাহি তাকবীর, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, লিল্লাহি তাকবীর। লেগেছে রে, লেগেছে, বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর। হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে। কেন আমার কলিজার ভাই কি অন্যায় করেছিল? কেন তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো? তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোনো যুবক থামবে না।
আজকে তারে যদি ইসকনের এই বেঈমান গুলা মেরে তারা সাকসেস হয়, কোনো বিচার না হয়, এ যুবক তোরেও কলেজের মধ্যে কোবায়া মারবে ইসলামের পক্ষে কথা বলে ইসকনালারা, তুই কোনো বিচার পাবি না। আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, সার্জিস্ট এবং আমাদের এখানে সমন্বয়ক, এই সরকারের মধ্যে কিছু যুবক আছে তারা ইসলামী মাইন্ডেড, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই মিডিয়ার দ্বারা, অতি তাড়াতাড়ি আমরা কোনো দল মত নির্বিশেষে আপনারা সরকার কোন দলের চাটামি না করে এই ইসকনের বেঈমান যারা তাকে মেরেছে অতি তাড়াতাড়ি সিসি ফুটেজ দেখে তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে এদেরকে আওতায় এনে দিবালোকে বাইতুল মোকাররমের সামনে দাঁড় করাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তা না হলে এই দেশের আগুন থামবে না। কি যুবক, এই নবাবগঞ্জের যুবক, আগুন থামবে? থামবি? জোরে বল, থামবি? আলিফের রক্ত ব্যথা যেতে পারে না, বিচার চাই, বিচার চাই। আলিফের রক্ত ব্যথা যেতে দিব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সত্য কথা কর, সারা রাত যাবেন না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম গাজীপুর, বুঝলেন? যে লুঙ্গি যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা 60 বছর বয়স, হে কয় বাবা সারা রাত করলো আমি আসি, এরকম আমার এই চাচার মতো বহ। 2013 সালের ওয়াজ করতেছি গাড়ি করে, ঠিকই 10 মিনিট পরে এক যুবক উঠে হাঁটা দিছে, ওই মোটাটার মতো, মনে ব্যান গুন চালায়। এই উঠে যখন হাঁটা দিছে ওর লুঙ্গি টেনে ধরছে। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল খুলে। কি যে বিপদে পড়ে গেলাম রে বাপ। এই বুড়ায় টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। এই বুড়ায় এমন টান চোখে বয়, ওই যাস তুই, লুঙ্গি টাইনে বসাই হেলাইছে। কিন্তু আল্লাহর কি কাম, আর এক চাচা আমার সামনে বসা, হ্যাঁ পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে। ওই চাচাই নেই যুবকের লুঙ্গি টান মান দেখে ও আর উঠতে সাহস পায় না। চাচার পোষাবেও কথা হলে না, ও খালি গুতাইতেছে, সাইরিয়া দে সাইরিয়া দে সাইরিয়া দে সাইরিয়া দে, মা কাইন্দে বাসি, জমিন ভিজাই সাইরিয়া দে সাইরিয়া দে। এই চিন্তা ভাবনা করে চাচাই আর ওই লুঙ্গি টান খাওয়ার চিন্তা করে আর উঠে না। খালা চাচাই তো মোড়ায়, আমি তো আর বুঝি না চাচা মোড়ায় কি লিগে, তো মোড়ায় জোড়ায় মোড়ায় জোড়ায় ডরে আর উঠে না। ডাইনেস আমি বামে টাকা, আমি আর চাচার দায় চুপ করে দিতে, হে তো আর দাপকে দিলে মনে হয় সাইরে দিচ্ছে কিনা তাও সন্দেহ। তো চাচা আর চিন্তা ভাবনা করে আর চিন্তা করে, আমি যদি এই খেরের মধ্যে ছাড়ি, যদি আর একজনের পিছনে যায় তোর কবে 4 বানিয়ে এলে করতে গরম পানি আর এক বিষয়। এই চিন্তা ভাবনা করে চাচা এই মাটি খেরের নিচেও ছাড়ে না। এ তুই কই যাস? গেল গাও, আমি আর ওয়াজি করব না। আল্লাহ কইছিলাম না টাইনা ধরতে, দেখো সামনে বিদায় দৌড় দিছে না, বলে তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবাবগঞ্জের যুবক গুলারে কবুল করো। তো চাচা চিন্তা করে উঠতে গেল, টান খাবো আর পোষাবে কথা হলে না, দৌড় চায় না, বুদ্ধি একটা বাইট করি। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। মাঘ মাসে শীত, চাচাই খুব আস্তে আস্তে ছাড়ছে, চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগের চাপা জিনিস না, কথা চেরচারাই উঠছে। যখনই চেরচারাই উঠছে এমন এক ডিজিটাল, চাচা পানির আওয়াজ করতে, কি কি করছ? হে মোতার আওয়াজ করতে, চুপ কর চুপ কর। যে ডরে আমি মুতে দিচ্ছি, চুপ কর না। ও কি আর চুপ থাকে? ডিজিটাল বলা ও লাভ দেখা রাখা, চাচা মুজা দিছে, চাচা মাইরা দিছে। খবরদার, ওঠা যাবে না ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলে। যে চাচা দুজন ঘুমাচ্ছিল গেছে গা, আবার কান্দেন জোরে কেন? আল্লাহু আকবার, আরো জোরে।
বাজানরে লাইলি মজনুর প্রেম কাহিনী সব দেখা যাবে মা বাবার প্রেমের সামনে, ঠিক না বেঠিক? আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই রে ভাই, আমার মালিক যখন বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাপের। মারহাবা কোন খিদমত হবে কার? জোরে কোন, আরো জোরে। কষ্ট হইতেছে? তাকানে দিকে মা, আরে মারে, মা পরের বাসায় কাম করে একটু তরকারি পায়, সেই তরকারিটুকু মা খায় না, বাবা মা খায় না। প্রমাণ করে দেখেন যাদের বাসায় কাজের বুয়া আছে, কাজের বুয়া আছে, যাদের বাসায় একটু কাজের বুয়া আছে, দেখবেন আপনার ওয়াইফ যখন আর একটু তরকারি দেয়, এই তরকারিটা আস্তে করে পলিথিনে পেঁচায় বাসায় লয়ে যায়। যুবক, হয়তো আজকে তুমি শিল্পপতি হয়ে গেছো বাজান, দাড়ি পাকা বাজান, মনে করে দেখেন তো আজ থেকে 50 বছর আগের কথা। আপনার আব্বা মসজিদে 2 খান জিলাপি পাইছিল, তাই না? জিলাপিটা আব্বা খায় নাই, এখনো খায় না। আগে খাই নাই তোমার আমার জন্য, এখন খায় না নাতিদের লেগে। গেলেই তো কবে দাদা আমার লেগে কি আনছো, পকেটে পয়সা নাই তো, তুমি তো তোমার বাপরে টাকা দাও না। ওই জিলাপি 2টা নাতির হাতে দিয়ে কয় নেও খাও। জিলাপি 2টা নাতি 2টা খায় আর দাদার লেগে দোয়া করে। বাবা, আমি জীবনে দাদা দাদি কি আমি দেখি নাই, আমার মতো কপাল পোড়াই ময়দানে কেউ নাই। আমার দাদা দাদি কেমন, আমার জন্মের 5 বছর আগে মারা গেছে। দাদা মারা গেছে 7 বছর আগে আমার জন্মের, দাদি মারা গেছে 5 বছর আগে। আমি আমার নানির দেখছি, ভালো করে মনে নেই, তবে আমার নানারে আমি দেখছি, পরাণ খুলে দেখছি। আমার নানারা অনেক খেদমত করছে। আমার যখন 10 বছর বয়স, তখন আমার নানা আমার গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা। আর আল্লামা শামসুল হক ফরিদপুরি এমন একজন আলেম ছিলেন, বাংলাদেশে আধ্যাত্মিক রাহবা। হে আল্লামা শামসুল হক ফরিদপুরি ব্রিটিশ আন্দোলনে আইয়ুব খানকে বলেছিল, খান শয়তান আইয়ুব খানকে বলেছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তার ছাত্র আমার নানা। আমার জীবনের সবচেয়ে যুবক, তোদেরকে একটা উপদেশ দিয়ে যায়, আমার কথা আমি বলি, আর আমার জীবনী কইলে তো তোর লেগে বড় ওয়াজ। আমার বয়স 10 বছর, 10.5 বছর। আমার মনে পড়ে আমি তখন সেপারা লইয়া, সভাপতি সাহেব ওই যে আগে বড় লম্বা লম্বা সেপারা লইয়া মক্তবে যাইতেন না, এই মক্তবের বড় বড় সেপারা লইয়া আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে 10-11 বছরের পোলা আমি এইভাবে আমপাড়াটা বুকের মধ্যে লইয়া, রেহালটা লইয়া, কাঠের রেহাল লইয়া মসজিদে যাইতেছে হুজুর। তো আমার নানা প্যারালাইজড হয়ে 5 বছর ঘরে পড়েছিল। আমার জন্মের 5 বছর বসতে শিখে দিয়ে আমার নানা প্যারালাইজড আমার নানার এই সাইড পড়ে গেছে। নানা জায়গায় খাইতেন, জায়গায় পায়খানা করতেন, জায়গায় প্রস্রাব করতেন। আমার মা আমার নানার অনেক খেদমত করছে। তো আমার নানা একদিন, আমি সকালবেলা রওনা দিছি ইন্দিমির টাইমে, আজকে যে আমার কথায় আপনারা কান দেন এমনি আনবেন না, এটা আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। আমার নানা এত বড় আলেম, এই জন্য মুরব্বীদের দোয়া নিবি যুবক, কোনোদিন মুরব্বীদের কষ্ট দিবি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজার একটা মুরব্বী বিপদে পড়ছে, বাতের হাত পা লেগে গেছে, হাতটা চাইপা দিস। আমি কসম করে বলে গেলাম, এই চাইপা দেশ নাই, তুই আল্লাহর জান্নাতের টিকিট কাটছ। মুরব্বীদেরকে এক খিলি পান কিনে দিবি, মুরব্বীদেরকে সম্মান করবি, একটা সালাম দিবি, দাদা ভালো আছেন, দোয়া করেন আমার পরীক্ষার সামনে। তোর দাদা যাও, আল্লাহ তোর ভালো রাখবে, তুই ভালোভাবে পরীক্ষা দিবি। এই যে দোয়াটা যে করছে না, এই দোয়াটা আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে। আর তুই যদি হ্যাঁ সামনে বুম বুম করে মোটর সাইকেল চালাস আর বিড়ি টানোস, আর দেখা আছে এগুলোর মানুষের জাত নাকি, এইগুলা কবি এমন একদিন আসবে, ওই মোটর সাইকেলের উপর, মোটর সাইকেল তুই বসস উপরে, মোটর সাইকেল তোর উপরে বইব। কথা কন না কেন? সেদিন বুঝবি মুরব্বীদের সাথে বেয়াদবি করার জাল কি। কথা কন, জোরে কন।
কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি কালকে থেকে। যুবক ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার যুবক ভাইরা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই গ্রামের কোন মুরব্বির সাথে বেয়াদবি করবি না, ওয়াদা দে। কোনদিন মার দিকে চোখ তুলে তাকাবি না, কোনদিন বাবার প্রবাসী বাবার টাকা খারাপ রাস্তা খরচ করবি না, ইনশাআল্লাহ বলো। টাকা ওইদিকে। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরে ভাই, কেউ জরুরত থাকতে পারে, সে যাও, তোরা ডিস্টার্ব করিস না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাজান রে, আমি বলি যুবক শোন, আমার নানা কইতেছে, নানা ভাই কই যাও? নানা আমি মক্তবে যাই। নানা এটা কথা কই, তোমার আমি আজকে একটা জিনিস দিয়ে যাই। কি দিবা নানা? এদিকে আসো। আমার এক ছাত্র 2টা মিষ্টি দিয়ে গেছে তো কালকে। মানে আমার নানার অনেক ছাত্র ছিলেন গোপালগঞ্জ মুর্শিদপুরে, আমার নানার কাছে অনেক আলেম ছিলেন। নানা ভাই, আমার এক ছাত্র কালকে মিষ্টি দিয়ে গেছে আমারে। এই মিষ্টি 2টা আমি 2টা খাইছি, তোমার লেগে 2টা রাখছি। এই 2টা মিষ্টি তোমারে আমি দিমু যদি আমার একটা কাজ করে দাও। আমি বললাম, কি নানা? আমার এই প্রস্রাবের যে পাতিলাটা, কারণ আমার নানা উঠতে পারতেন না, মাটির একটা পাতিলা ছিল, ওইটা প্রস্রাব করতেন, পায়খানা করতেন। তো নানা আজকে মনে হয় কষ্ট হয়েছে, পেটটা খারাপ হয়েছে, পায়খানা প্রস্রাব একটার মধ্যেই করছে। আর আমার নানা রে, আর আমার কলিজার নানা, ওইটাই ছিল আমার জীবনের নানা সবচেয়ে বড় দোয়া। নানা ভাই, তুমি যদি এইটারে ফেলাই দিয়ে আসো না, আমি তোমার আজকে 2টা মিষ্টিও দিব, দোয়াও দিব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছে, আমার নানা কাইন্দে কাইন্দে বলতেছে, তুমি যদি এই পায়খানার প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেও না, না তোমার মায়ের আমি লজ্জায় কইতে পারতেছি না, কারণ আমি তো প্রতিদিন তোমার মা প্রস্রাব ফেলায়, পায়খানা তো ফেলায় না, পায়খানা ফেলায় আর একজন। আজকে তো একটার ভিতরে করে ফেলছি, তুমি একটু ফেলাই দাও। এখন সে বুঝে আমার নানা মানে কি কইছে। অনেকে ইলিয়াস রহমান জাহেদি বেশি কান্দে। আরে ভাই, কান্দার ওয়াজ কটা আল্লাহ নিজেই বলেছি, কথা বলেন না কেন? কান্দার কথা আল্লাহ কোরআনে কয় নাই? কেউ যদি কান্দার বিরুদ্ধে কোন আলেম কথা বলে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। সে কোনদিনও তার আমল, নিজের আমল আসমানে যাবে না। আমার ওয়াজে মানুষ কেন কান্দে জানো? একমাত্র আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার আব্বার দোয়া। আমার সাথে বড় বক্তা বাংলাদেশে বড় আলেম আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা নেই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এটা আল্লাহর শুকর, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলেমের বাহাদুর, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আমার নানা বললেন, নানা ভাই, এই মাটির সৈরাটা, আপনাদের দেশে সৈরা বুঝেন কিনা জানি না, আমাদের গোপালগঞ্জের ভাষায় সৈরা বলে, সৈরা মাটির পাতিলা। তুমি আমার এই প্রস্রাব আর পায়খানার ভান্ডটা ফেলাই দিয়ে আসো বাজার। আমি আম পাড়াটা এইভাবে নানার বালিশের উপর রাইখা আমি নানার পাতিলাটা লইয়া চলে গেলাম একবারে বাজান ক্ষেতের মধ্যে। প্রস্রাব পায়খানাটা ফেলাইয়া 2টা ইটা দিয়ে ঢাইকা ওই প্রস্রাব আর পায়খানার পাতিলাটা বাবা আমি পুষ্করণীর ভিতরে যাইয়া এই শীতের মধ্যে আমি খ্যার দিয়া মাটি দিয়া ডইলা পরিষ্কার করিয়া রোদ্রে দিয়ে দিলাম। আমার নানা মনে মনে ভাবছে আমি পাতিলাটা বুঝি শুদ্ধা পায়খানা শুদ্ধা ফেলাই দিয়ে আসছি। আমি চলে গেলাম মক্তবে। আমার নানা আমার বারবার বলতেছে, নানু ভাই পাতিলাটা কি ফেলাই দিছো? আমি মক্তব থেকে আইসা দেখি পাতিলাটা শুকিয়ে গেছে। আমার নানা বলে, নানা ভাই পাতিলে নাকি ভাঙ্গে ফেলাইছো? আমি বললাম, না নানা ভাঙি নাই, কই রোদ্রে দিয়ে আসছি যেন দুর্গন্ধটা চলে যায়। এই কথাটা বলতে পারি। পাতিলাটা যখন আমার নানার কাছে এনে দিচ্ছি, নানা দেখে বাবা পাতিলাটা একবারে পরিষ্কার। নানু ভাই তুমি কি দিয়ে পরিষ্কার করছো? না আমি কাদা দিয়া ডলছি না। আমার নানা বলে, নানু ভাই হায় আমার কোলের মধ্যে আস।
আমি আমার নানার কোলের মধ্যে বসলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আলেম ভাইরা এই গভীর রাত্রে আমার নানা আমার ওই প্যারালাইজ অবস্থায় আমার কোলে বসাইয়া মিষ্টি দুইটা দিয়া আমার গালে সূরা ইয়াসিনের এক মুবিন পড়িয়া আমার গালে খাওয়াইয়া দিয়ে বলে, ও আল্লাহ, আমার এই নানু ভাইয়ের জবানে এমন দিবা, এমন বরকত দিবা যেন ওর কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যায়। বাজান সভাপতি সাহেবের বাসায় আমি আজকে রাতের খাবার খাইলাম। তার বিবি এবং তার আরো লোকজন মিলে এত দামি দামি খাবার আমারে খাওয়াইছে। যখন আমি দেখি বাবা 2-3 প্রকার গোশত, মাছ, দামি দামি খাবার আমার সামনে আসে, তখন আমার নানার কথা মনে পড়ে যায়। আমার নানা বলছিল, নানু ভাই, আল্লাহ জানো আমার চাইতে তোমার অনেক বড় বানায়। আমি বাংলাদেশের অনেক জেলায় ওয়াজ করতে গেছি, নানা তোমারে জানো বাংলাদেশের বাহিরে আল্লাহ নেয়। বাবা, আমি এই গুনাহগার ওয়াজ করার লেগে 14টা দেশে গেছি, 14টা দেশে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি উমরায় যাই, একটা রাত্র ঠিক থাকতে পারি না, প্রতিটা রাত্রে বয়ান করতে হয়। তোমরা দেখছো ফেসবুকে, ইউটিউবে দেখছো না? কেন জানো? হোটেলের থেকে ভাড়া দিয়ে নিয়ে প্রায় 100 রিয়াল 500 রিয়াল ভাড়া দিয়ে আমার লয়ে যায়। সে আল কাসিম লয়ে যায়, সে তাইপে লয়ে যায়, জেদ্দায় তো সপ্তাহে 2-3 দিন যাওয়ার লাগে। অবাজান, তখন আমি মনে মনে ভাবি, ইলিয়াস রে, তোর কিসের দাম আছে? এই দামের অধিকার তো তুই না। তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে, তোরে কেন ভাড়া দিয়ে প্রবাসীরা লয়ে যায়? তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায়? একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না, এটা তোর নানার দোয়া, এটা তোর মার দোয়া, এটা তোর বাবার দোয়া। আল্লাহু আকবার করে বলতে হবে। ভাই, মুরব্বীদের দোয়া নিবি না? ভাই নিবি না? যুবক ভাই নিবি না? বাবার দোয়া নিবি না? আয়, আমি তোর 2টা পাও ধরে বলছি, কোনদিন মুরব্বীদের কষ্ট দিস না, কোনদিন কষ্ট দিস না। ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল, সেদিন থেকে আল্লাহ আমার ব্রেন এমন ভাবে খুলে দিল, আমি আর কোন পরীক্ষা কোনোদিন ফেল করিনি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না? ভাই নিবা? নিবা? আহারে মারে, পরের বাসায় কাম করে একটা পোলারে বিসি, মা শুনছে যে বিসি পাস করে, বিসিএস যে ক্যাডার এটা মা বুঝতো না। মারহাবা বললেন না? মা তো একবারে মুরুক্ষ, তো বিসি বানাইতে হয়। বিসি যদি হয় তাহলে ভালো চাকরি পায়। মা আইডুক মাথায় আছে, ছেলের বলে, মা, ও বাবা আকরাম আলী, জি মা, ও আকরাম আলী, জি মা, তোমার বিসি পাস করতে হবে, বিসি পাস। হাসিস না, হাসিস না, বিসি পাস করতে হবে। ও মা, বিসি না মা, বিসিএস ক্যাডার হতে হয়। তোমার বিসিএস ক্যাডার হইতে তাহলে বলো অনেক দাম পাওয়া যায়, সিলট দেয়। বাবা, তুই বিসি পাস করতে কত বছর লাগবে? মা, এত বছর লাগবে। তুমি পরে বাসায় কাম করো, তুমি আমার এত দূর লেখাপড়া করাবে কেমনে? কয়, বাপ, আমি সব তোর লেগে বেঁচে দিব। আসলে কষ্ট হয়ে গেছে। আবার কোনোদিন আসলে কথা হবে। এখন প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আর বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না। আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আয় মুনাজাত করে আল্লাহ। আরেকটু ভূতম পেশার মতো টগর এই রসগোল্লার মতো বই রয়েছে, কি রসগোল্লা? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। আমি আবার বলছি, বাবা, দরকার আমার কিডনি 2টা বেঁচে তোরে বিসি পাস করাম। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। মা, বিসি কসকা, বিসিএস ক, আর ওই একটা ওই লইতো। তুই ঠিক মতো কইস, আমি কইতে পারি না, অশিক্ষিত মানুষ। তুই জানোস মা কত টাকা লাগবে, কত লাখ টাকা লাগবে? কস কি তুই? আমার ঘর বেচবো, বাড়ি বেচবো, দরকার কিডনি বেচবো, তবু তোর বিসি পাস করাম। ঠিক আছে মা, আমিও হম। মারহাবা বলো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক, তোর পাও 2টা ধরে বলে দিয়ে যায়, তোর পাও ধরছে,
এই বিসি পাস যেই মা বইলে তোর লেখাপড়া করায়, তোর বাপ কলমে এখনো পর্যন্ত সাইন দিয়ে টাকা উঠাইতে পারে না, হালাকে তোরে তোর বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায়, পরের বাড়িতে কাজ করে। তোর বাবা প্রবাসী, তোরে বিসিএস ক্যাডার বানায়, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিতে। আজকে আমার এক স্বাস্থ্য ভাই মারা গেছে, আলে ইমরান নাম। আমার এই ভাইটা আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা, ওর কিডনি দুইটাও বাদ হয়ে গেছে, আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই। মাত্র কয় বছর বয়সের বড় আমার, 50 হয় নাই, 50 হয়তো 52-53 বছর হইতে পারে। আমার সেই কলিজার টুকরা ভাইটা মারা গেছে, আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। ওর মেয়েটা মাত্র 7-8 বছর বয়স, কারণ বিয়ে করছে দেরি করে, পূর্বাস ছিল। 7-8 বছরের মেয়েটারে কে দেখবে? আল্লাহ তুমি দেখে রাখো। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে টাকা নাই দেখে। বাবা তুই লেখাপড়া কর, ঠিক আছে মা, শুরু করলাম। বাজান লেখাপড়া শুরু হয়ে গেল, বিসি পাস করতে আর কয়দিন আছে। ও মা, আবার কর বিসি পাস, বিসিএস ক্যাডার হইতে মা আরো সময় লাগবে। ও বাজান তুই পিছপাও হইস না, আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার হইল বাবা। এই বিসিএস ক্যাডার করতে যাইয়া বাবা মা পরের বাড়ি কাম করছে, হাতের রুলি বেচছে, আংটি বেচছে, স্বামীর দিয়া গলার হার উপহার সেটাও বিক্রি করছে। মা গরু লালন পালন করত বছরে, ওই পোলাটা বাবা গাভীর দুধ ব্যস্ত, ওই গাভীর পেটে যে বাচ্চা হইতো সেইটা মা পালিয়া পোলারে লেখাপড়া করাইয়া লাস্টে যে সময় বিসিএস ক্যাডার হবে বাবা, অনেক টাকার দরকার, মা ভিটা বাড়িটাও বেইছে ফেলাইছে। মা সরকারি জায়গায় মা একটা তাল পাতার ঘর উঠাইছে, বিসিএস ক্যাডার ভালো রেজাল্ট করছে, দামি চাকরি পাইছে। মা এখনো সরকারি ঘরে থাকে, সরকারি জায়গায়। ওলায় জায়গা কিনা মার বাড়ির পাশে জায়গা কিনা বাড়ি করছে, বিল্ডিং করছে বাবা, বিয়ে করছে। হঠাৎ করে বউর সাথে আর মার সাথে বনি বানাতে হয় না। কেন হয় না? মার এই চোখটা নষ্ট ছিল, এই চোখটা নষ্ট। বিসিএস ক্যাডার আকরাম আলী বিবি বলে, তোমার মার চোখ দিয়ে সবসময় পানি পরে দেখতে ঘৃণা লাগে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না, কলিজার ভাই আমার। আরে মা রে, আরে মা, তোমার মার চোখ দিয়ে পানি পরে কেত রয়, ময়লা হয়, আমি দেখতে পারি না। তোমার যে ছোট্ট একটা পোলা আছে, ও ওই কেতর মেতর শুদ্ধা তোমার মা ওরা ধরে, ওর এটা ফুড পয়জন হবে, এতে এতে এটা শ্বাসী রোগ হবে। তুমি তোমার মারে আলাদা করো। আল্লাহ, যদি তুমি রাগে বলছো ধন্যবাদ তোমাকে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি রাগে বলছো ঠিক আছে, বাস্তব ঘটনা। আকরাম আলী বলে, তাহলে শোন, মা আমার এত কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইবে, এমনকি মা আমারে বলছিল আমার কিডনি বেঁচে তোরে বিসি পাস করো। তুই জানোস না আমার মা কত কষ্ট করে তোমার মা তোমার মানুষ করছে, আমার বাপ মা আমার মানুষ করছে। হয়তো তোমার মায়ের নিয়ে থাকবা না আমার নিয়ে থাকবা। যদি এইরকম কোন বউ তোরে কয় তোর মার নিয়ে থাকবি না আমার নিয়ে থাকবি, সাথে সাথে শাশুড়ি মাইয়ারে 3 কথা কইয়া বিদায় দিবি। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। 3 কথার মাল পানি আজকে ছাড়বি, কালকে আর একটা লই আসবি বেটা। আগলা ব্রিজের গোড়ের তো একটা ইচিংকিং পাকা দিয়ে লই আসবি বেটা। তো বই হাওড়ের মাই জানোয়ারে ঘরে রাখবি না, কথা বলেন না কেন? কারণ হাওড়ের মাইয়ারে কষ্ট দিলে তুই জাহান্নামে যাবি না। আর মা দুঃখিনীর দিকে একবার চোখ গরম দিয়ে তাকাবি, তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। আর মায়ের দিকে একবার নেক নজরে তাকাবি, 9 লাখ টাকা খরচ করে হজ করলে যা পাবি, ওই হজ তোর ঘরে একবার তাকাইলে তাই পেয়ে যাবি। এখন তোর জীবনে প্লাসে প্লাসে মাইনাস কর, আর মাইনাসে মাইনাসে প্লাস কর। আল্লাহু আকবার বলতে পারলি না? এখন তুই বুঝাল কি পাস।
কয় হয়তো তোমার মা থাকবে না, আমি থাকবো। আকরাম আলী বিসিএস ক্যাডার, বড় লোকের মাইয়া বিয়ে করছে। ও মা, এটা কথা কই মা, তুই রাগ করিস না। মা বুঝা লাইছে, কারণ যেই ছেলে বিসিএস ক্যাডার বানাইছে মা বুঝে না। বুঝে তোর বাবা রাজমিস্ত্রি, ওই মতিঝিলের 25 তলা 26 তলা বিল্ডিং তোর বাপে বানায়, ওই বিল্ডিং এর মালিক বানায় না। একটা অশিক্ষিত বাবা যদি 24 তলা 20 তলা বিল্ডিং বানায় দিতে পারে বড় লোকের টাকার বিনিময়, ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে, সে কোনো কলম, কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে, কিন্তু হালাকে তার বাসায় সোনের ঘর। কথা বল না কা, সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায়। মনে রাখবি, তোর বাপের কোনো আমল নাই, তোর বাপ সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, সবচেয়ে নেশাখোর, কিন্তু তোর জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে। এর নাম বাবা আর মা। তুই বাবস, আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ গাঞ্জা খায়, আমার বাপ ফেলাস খেলায়, আমার বাপের বরদয় কি হবে? হারামি বেটা, খবরদার হারামখোর। তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে, তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে, তোর বাপের বাড়ি একটা ইটাও নাই, হালাকে 25 তলা বিল্ডিং তোর বাপে বানায়। কথা বল না কেন? আমার বিল্ডিং এর কাজ করতেছে বরিশালের। আমি জিজ্ঞেস করলাম, এই তুই কাজ করস, তোর বাড়ি কয়তলা বিল্ডিং? হুজুর কোন কি, বাদ পাই না এখনো সোনার ঘর। তখন আমি বললাম, তুই দেখ, তুই যেরকম ভাবে আমার বিল্ডিংটা এত সুন্দর করে দিতাছ ইটা দিয়া, তোর ঘরে কোনো ইটা নাই, তুই আমার বাড়ি করতাছ, হালাকে তোর বাড়ি ইটা নাই, বুঝে নেবি তোর মা বাবার খেদমত তুই করবি, তোর বাড়িতে একদিন বিল্ডিং হবে। কষ্ট হইতেছে? জোরে কর যুবক, জোরে বল। এ বাজান, জোরে বলেন। টাকা নেই দিতে। আকরাম আলী বলে, মা রাগ করিস না, একটা কথা কই। না বাবা, আমি বুঝছি সোনা পাখি, তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দিলে বেসার লেগে প্রিপারেশন নিয়েছিলাম। লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে জায়গাটা বেসে তোরে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিছি বাবা। আমি বুঝছি আমার বৌমার কারণে আমার ডিস্টার্ব হয় না। ঠিক আছে বাবা, ওই যে ভূমিহীন যে ঘরটা আছে, আমি তো ওইখানে থাকতে চাইছিলাম, তুই আমার আনসোসকা মাইনছে বলে তোরে খারাপ কয়, বিসিএস ক্যাডারের মা ভাঙ্গা করে দেয়। ঠিক আছে, আমি কালকের থেকে ওইখানে আবার যাব। মন চাইলে তুই আমার 2টা টাকা দিস, তাহলে এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে, বড় লোকের বাড়ি কাম করছি, বড় লোকের পোলাপান আমার লালন পালনে, তারাও বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে, তারাও আমার মাঝে মাঝে টাকা দেয়। যদিও বিশেষ ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে দাস না, কিন্তু তা ওই ছেলেগুলা ঠিকই আমার টাকা দিয়ে যায়। বাবা, আমি কিন্তু তোর টাকায় ভরসা করে চলি না বাবা, আমার ওই যে জাগো লালন পালন করছিলাম মা হিসাবে, কাজের বউ হিসাবে, ও বাবা হ্যাঁ গো, বউ মারাও আমার খাবার দিয়ে যায়। যে আমার স্বামীর মুখে শুনছি, আপনি আমার স্বামীর পায়খানা ফেলাইছেন, হিগুন ফেলাইছেন, কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছেন, আপনি কাজের বুয়া না, আপনি আমার স্বামীর মা। বাবা তুই চিন্তা করিস, তবু তুই ভালো থাক, কারণ তোর ভালো থাকার লাগিয়া আমি মা কিডনি বেচতে গেছিলাম। লাইলি মজনুর প্রেম দেখছো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আমি মালিক রে। লাইলি মজনুর চাইতে বেশি প্রেম আমার মাওলার সাথে, আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম হলো সন্তান আর মা বাবার সাথে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আরে মারে মা, তোরে রাগ করিস না মা, তুই আবার কেউ কইস না, তুই সবার কাছে বলবি যে আমার ভাল লাগে না এক জায়গায়, এখানে তাই আমার আগের সোনা গরি ভাল লাগে। ঠিক আছে বাবা, কি কইতো এটা আমি বুঝবি। বাজান রে, সোনা করে মা তাকে ওই বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবিটাও পছন্দ করতেছে না। কারণ কি জানেন? মাঝে মাঝে 3.5 বছরের যে নাতিটা আছে, নাতিটা দাদির লাইগা মাঝে মাঝে তরকারি লয়ে যায়। বাবা কমলা আনলে খোরাইতে খোরাইতে দাদির লাইগা লয়ে যায়। এইটা বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবির ভালো লাগে না। মনে মনে ভাবলো, আমি আমার এই কান্নাগিনী রে, এই শাশুড়িটাকে আমি সোনা ঘর ছাড়াবো।
আজকে অফিস থেকে বাড়িতে আসছে, নিজের হাত নিজে বেলেট দিয়ে কাটছে। কাইটা জিজ্ঞাস করে, তুমি যা জিজ্ঞাস করলাম আমার হাতে ব্যান্ডেজ কেন তোর হাতে ব্যান্ডেজ? তোমার মা আমারে মারছে, তোমার মা আমারে বটি দিয়ে কোপতে চাইছিল, জোরাজোরি করতে যে আমার হাতে লেগে গেছে, এরপর আমার মায়ের বেঁধে চাইছিল এই যে বটি। আকরাম আলী সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি, মারে ডাক দেওয়ার সাথে সাথে বলে, মারে তুই কি আমার বউরে বটি দিয়ে মারতে গেছিলি? মা মনে মনে ভাবে, আমি যারে পিসি পাস করাইলাম ও তো আর আমারে কোনোদিন খারাপ জানতে পারে না। মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জ্বইলা উঠছে, পোলার কলার ধরে বাবা দুইটা থাপ্পড় দিছে। তুই বিসিএস ক্যাডার হইয়া বুঝি মার কথা ভুইলা গেছ, বোর কাছে মুরিদ হয়ে গেছ। মা যখন থাপ্পড় দিছে, আকরাম আলী সহ্য করে চলে আইছে। ওই যে কাল নাগিনী বউ, ও আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আপনিও তো একদিন মা হবেন, শাশুড়ি হবেন না। খবরদার কোনদিন শাশুড়ি নেই আর শ্বশুরে কষ্ট দিয়ে